নমস্কার সকলকে। আপনি কি জানেন আমেরিকার একটা রাজ্যের পাওয়ার বেশি না ইন্ডিয়ার একটা রাজ্যের পাওয়ার বেশি? এটা বুঝতে গেলে আপনাকে ফেডারেল গভর্নমেন্ট বুঝতে হবে। নাও ফেডারেল গভর্নমেন্টটা কি? কোনো দেশে দু ধরনের গভর্নমেন্ট হয়, একটা হয় ইউনিয়ন গভর্নমেন্ট, একটা হয় ফেডারেল গভর্নমেন্ট। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট। নাও এই দুটো গভর্নমেন্ট যখন সরাসরি পাওয়ার কনস্টিটিউশন থেকে পায়, যেমন ইন্ডিয়া ধরে পঞ্চায়েত পঞ্চায়েত পাওয়ার কনস্টিটিউশন থেকে পায় না, স্টেট যতটা পাওয়ার দেয় সে মানে পঞ্চায়েতের কাছে ততটাই পাওয়ার আছে। কিন্তু ইন্ডিয়ান স্টেটগুলো আর সেন্টারের পাওয়ার কনস্টিটিউশন থেকে আসে, তখন তাকে ফেডারেল গভর্নমেন্ট বলে। না, আমেরিকা হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন। কামিং টুগেদার ফেডারেশন মানে আমেরিকার যে রাজ্যগুলো আছে 50টা রাজ্য, তারা আগে থেকে ইন্ডিপেন্ডেন্টলি ছিল সম্পূর্ণভাবে, এবং তারা কামিং মানে এসেছে একটা দেশ বানাতে, এবং কি তারা চুক্তি করে যতটা পাওয়ার ইউনিয়নকে দিতে রাজি হয়েছে কনস্টিটিউশন লেখার সময়, ততটা পাওয়ারই ইউনিয়নের কাছে আছে। পাওয়ারটা আসছে কনস্টিটিউশন থেকে, কনস্টিটিউশন বানানোর সময় যতটা পাওয়ার দিতে রাজি হয়েছে। কিন্তু সেইগুলোকে বলে কামিং টুগেদার ফেডারেশন। আর ইন্ডিয়া হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন। হোল্ডিং মানে দেশটা আগে থেকে ছিল, পরে রাজ্যগুলো ভাগ হয়েছে এবং সেন্টার যতটা পাওয়ার দিতে রাজি হয়েছে চুক্তিতে কনস্টিটিউশন বানানোর সময় ততটাই পাওয়ার। তাহলে আমেরিকার ক্ষেত্রে রাজ্যটা মেন, ইন্ডিয়ার ক্ষেত্রে দেশটা মেন। তাই আমেরিকার রাজ্যের পাওয়ার ইন্ডিয়ার রাজ্যের পাওয়ার থেকে বেশি। ধন্যবাদ।